যাই হোক, আমি ধানমন্ডি থানা থেকে বলছি, আপনাকে আমাদের খুব জরুরি দরকার। 1 ঘন্টার মধ্যে আপনি থানায় চলে আসেন। না, আমি তো ফোন করি নাই, সত্যি আমি চিনি না তো। আপনি যদি না আসেন আমাদের একটু পরিশ্রম হবে, কিন্তু আপনাকে খুঁজে পেতে আমাদের খুব বেশি কষ্ট হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। বজলুল হায়দার সাহেব আপনার কে হন? কোন বজলুল হায়দার? ঠিক চিনতে পারলাম না। আমি জানতে চাচ্ছি বজলুল হায়দার আপনার মামা, চাচা, ভাই কোন ধরনের আত্মীয় হন বলেন। জি না, আমি তো ঠিক তাকে চিনি না। আপনি কে বলছেন? একটা পয়েন্ট পাওয়া গেল যে আপনি ওনাকে চেনেন না, মানে উনি আপনার অচেনা। তো অচেনাই যদি হয় তাহলে ফোন করেছিলেন কেন? কই, আমি তো ফোন করিনি। করেছেন, আজকে সকালে ফোন করেছেন। আর আপনার ফোন রিসিভ করার পরেই উনি উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক করেছেন। এখন কোমায় আছেন, কতক্ষণ বাঁচবেন আমরা জানি না। এগুলো কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, আমি ধানমন্ডি থানা থেকে বলছি, আপনাকে আমাদের খুব জরুরি দরকার। 1 ঘন্টার মধ্যে আপনি থানায় চলে আসেন। না, আমি তো ফোন করি নাই, সত্যি আমি চিনি না তো। আপনি যদি না আসেন আমাদের একটু পরিশ্রম হবে, কিন্তু আপনাকে খুঁজে পেতে আমাদের খুব বেশি কষ্ট হবে না। আমি বুঝি না তুই গাধার মতো কাজটা কিভাবে করলি। আমি কি বুঝছিলাম এরকম প্রবলেম হবে? তোর সময় তো কোনো প্রবলেমই হয় নাই। দেখ দোস্ত, আজকে কিন্তু ঘটনাটা করছে। রাতে যদি ধরে পুলিশে ধরে নিয়ে যায়, আমগো যদি নিয়ে যায়, তুই কি চাস আমরা বিপদে পড়ি? এর থেকে ভালো দোস্ত তুই অন্য কোনো সেফ জায়গায় থাক প্লিজ। এগুলো কি কয়? আমি এখন কই যাবো? তোরা এইসব কি কর? দোস্ত একটা বুদ্ধি পাইছি, তুই তো সিমটা চেঞ্জ করে ফেল। আর আমি সিম চেঞ্জ করুম কেমনে? আমার সিটিএম মেসেজ না। আরে তোর এত সমস্যা, তুই ফোনটা অফ করে দে না। আরে ফোন বন্ধ করুম কেমনে? আব্বা আমার সারাক্ষণ এখানে ফোন দেয় না। আব্বা যদি আমার না পেতালে এখানে চলে আসবো, আর আইসা যদি দেখে থানা পুলিশের অবস্থা, তাহলে আমার মাইরা ফেলাবো। আমি কি করুম? তুই আমার বাসা থাকিস, কান্দিস না প্লিজ, তুই আমার বাসা থাক। এটা তোমার ভাইয়ের বাসা, আর আমি প্রায় রাত্রে আসি বুঝছো, এখন মাঝে মাঝে একটু উত্তেজিত হয়ে যেতে পারে, তো এটা কোনো সমস্যা না। তুই কিছু মনে নিস না। তো তুই দাঁড়া, পিছনে একটা গেট আছে, আমি একটা না একটা ব্যবস্থা করে দিচ্ছি, জাস্ট